নমস্কার, আমি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মী ছানার দিনযাপনের নতুন গল্পে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি যে যেখান থেকেই আমাদের ভিডিও দেখছো সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ ১২ই জানুয়ারি রবিবার। এখন সময় বিকাল ৪টে। আমরা চলে এসেছি স্টেশনে, যাব নিউ ইয়র্কে। এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। ১ মাস ধরে যাব করে যাওয়া আর হচ্ছিল না। সাথে ছিল মাইনাসে তাপমাত্রা আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া। আজ আবহাওয়া অনেকটাই ভালো, তাই বেরিয়ে পড়লাম। নিউ ইয়র্ক সিটির রকাফেলার সেন্টারে সুবিশাল ক্রিসমাস ট্রি দেখতে যাওয়ার জন্য বেরিয়েছি আমরা। স্টেশনের ওপারে একদল ঘুষ দেখো কেমন ঘুরে বেড়াচ্ছে আর খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। আমরা ট্রেন থেকে নেমে পড়লাম এক্সচেঞ্জ প্লেস স্টেশন। এখন এইখান থেকে ৫ ট্রেন ধরে যাব ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটা হলো ৫ স্টেশনের টিকিট কাউন্টার। আমাদের কার্ডে কিছু টাকা কম আছে, তাই আরও কিছু ভরে নেওয়া হচ্ছে। ট্রেন আসতে এখনো ১০ মিনিট মতো দেরি আছে। চলো তোমাদেরকে এই স্টেশনের আকর্ষণীয় জিনিসটি দেখিয়ে নিয়ে আসি। এক্সচেঞ্জ প্লেস পাথ স্টেশনের এই ৩টে দীর্ঘ এসকেলেটরগুলো দেখবার মতো। এই এসকেলেটরগুলোর দৈর্ঘ্য ১৫০ ফুট। গত বছর রকাফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি দেখতে যাওয়ার সময় এই স্টেশনে এসে এসকেলেটরগুলো দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। তখন আমাদের কোন দিকে লিফট আছে সেটা জানা ছিল না। তারপর অদৃশকে কোলে নিয়ে ঠাকুরের নাম করতে করতে নেমে বলেছিলাম আর কখনো স্টেশনে আসবো না। তারপর পিউ দিদিদের বলাতে দিদি বলে দিয়েছিল লিফট কোন দিকে আছে। আর এখন আমরা লিফটের দিক থেকেই যাওয়া আসা করি। এখন ট্রেন আসতে দেরি আছে, তাই একটু সাহস করে চড়ে নিলাম। আর নিচ থেকে উপরে আবার উপর থেকে নিচে আসতে ৩ মিনিটেরও বেশি সময় লেগে গেল। চলে এসেছি ডব্লিউটিসি স্টেশনে। এখন বিউটিফুল অ্যাকিউলাসের সৌন্দর্য উপভোগ করছি। ডব্লিউটিসি সেন্টার থেকে অন্য একটি লাইনে ট্রেন ধরে আমরা চলে এসেছি রকাফেলার সেন্টারের খুব কাছাকাছি। এইখান থেকে ৫ মিনিট হাঁটলে আমরা পৌঁছে যাব রকাফেলার সেন্টার।
গাছগুলোকে দেখছো আলো দিয়ে কেমন সাজিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রেডিও সিটিতে। এটি মূলত থিয়েটার, কনসার্ট হল, বিনোদনের স্থান। আমরা প্রথমবার দেখছি, আমাদের খুব ভালো লাগছে। এখানে কিছু ফটো তুলে নিয়েছি। এখন রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি দেখতে এগিয়ে যাচ্ছি। এখানে এসেই তো আমার মন খারাপ হয়ে গেল। যেটা দেখতে এলাম সেটাই তো নেই। মিড অফ জানুয়ারি বলেছিল, কিন্তু আজ তো সবে ১২ তারিখ হয়েছে। আবার গুগলে দেখলাম গতকাল মানে 11 জানুয়ারি নামিয়ে দিয়েছে ট্রিটাকে। এই উইকের প্রত্যেকটা দিন প্রচণ্ড ঠান্ডা থাকায় আসতে পারিনি। আর আজকে সাহস করে এলাম, কিন্তু মূল আকর্ষণটাই নেই। এই সপ্তাহের আজকে শেষ দিন ছিল, আজকের দিনটা রাখতে পারতো কিন্তু। যাই হোক, মূল আকর্ষণটি না থাকায় কোনো ভিড় নেই, ঘুরে ঘুরে চারিদিক ভালোভাবে দেখা যাবে। চলে এলাম সামনের দিকে। গত বছর এইসব জায়গাগুলোতে পা রাখার জায়গা ছিল না। কোনো রকমে ভিড় ঠেলে সামনে ৫ মিনিট দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিয়ে বেরিয়ে এসেছিলাম। এই রকাফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি একটি বার্ষিক ঐতিহ্য। রকাফেলার সেন্টার ক্রিসমাস ট্রিটি একটি বড় জীবন্ত ক্রিসমাস ট্রি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মিডটাউন ম্যানহাটনের রকাফেলার সেন্টারে প্রতি বছর স্থাপন করা হয়। রকাফেলার সেন্টারে প্রথম ১৯৩১ সালে ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছিল, আর ১৯৩৬ সালে প্লাজার নিচে একটি আইস স্কেটিং রিং খোলা হয়েছিল।
ওই যে দূরে সোনালী রঙের মূর্তিটি দেখছো, ওটা প্রমিথিউস, গ্রিক টাইটান প্রমিথিউসের মূর্তি। 1939 সালে পল ম্যানশিপ ব্রোঞ্জের এই ভাস্কর্যটি তৈরি করেছিলেন, যেটি 14 ফুট লম্বা এবং ওজন প্রায় 4 টন। এবছরের ক্রিসমাস ট্রি তো আমাদের কারোরই দেখা হলো না, তাই গত বছরের মানে 2023-এর ক্রিসমাস ট্রির কিছু ফটো আছে, সেগুলো ফেসবুক থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। 2023 সালের রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রি ছিল 40 ফুট লম্বা। গাছটিতে প্রায় 50,000 আলো এবং একটি 900 পাউন্ড, যেটা কেজিতে 408 কেজি ওজনের সোয়ারোভস্কি তারা শীর্ষে রেখে সজ্জিত ছিল, এবং প্রত্যেক বছর প্রদর্শনের পরে এই গাছের কাঠ দান করে দেওয়া হয়। ভিড় কম থাকায় ভালোভাবে কিছু ফটো ভিডিও তুলে নিলাম। আর এখানে দেখো, একটা পায়রা খেলে বেড়াচ্ছে, আর আমরাও বাড়িতে ফেরার পথ ধরেছি। এখানে এই মূর্তিটির নাম হলো অ্যাটলাস। এই ভাস্কর্যটি প্রাচীন গ্রিক টাইটান অ্যাটলাসের কাঁধে স্বর্গকে ধারণ করে আছে, সেটাই দেখানো হয়েছে। শিল্পী লি লরি ভাস্কর্যটি 1937 সালে তৈরি করেছিলেন, আর এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি। রাস্তার পাশের একটি দোকান থেকে অল্প খাবার খেয়ে চলে এসেছি ফিফথ এভিনিউ স্টেশনে। এইখান থেকে ট্রেন ধরে প্রথমে ডব্লিউটিসি, তারপর ডব্লিউটিসি থেকে বাস ট্রেন ধরে এক্সচেঞ্জ প্লেস স্টেশনে যাব। চলে এসেছি নদীর এপারে। এবার বাড়িতে পৌঁছাতে লাইট রেল ধরতে হবে। ট্রেন আসতে এখনো 10 মিনিট দেরি, সেই সুযোগে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি এক্সচেঞ্জ প্লেসের ক্রিসমাস ডেকোরেশন দেখতে।
এই যে এটা ট্রি আকৃতির দেখতে ফ্রেম তার দিয়ে বানিয়ে লাইটস বল দিয়ে সাজিয়ে দিয়েছে। দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখো সুন্দর একটা ফ্রেম বানিয়ে রেখেছে ফটো তোলার জন্য। একা এসেছি তাই একটা সেলফি তুলে রাখলাম। চলে এসেছি ঘরে। বিকালে বেরোনোর সময় ভিডিও করা হয়নি, তাই ফিরে এসে ছোট্ট একটা ভিডিও করে নিলাম। আর অদৃশ আজকে পিকাচু জামা পরেছে, ভিডিওতে আসবে না তাই দেখো কেমন করে মুখটা ঢেকে রেখেছে। দুষ্টুমিতে একদম ভরপুর। আজকের মতো লক্ষ্মী ছানার গল্প এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু। আমাদের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজানোর অনুরোধ রইল। সবাই সাবধানে থেকো। দুগ্গা দুগ্গা, হরে কৃষ্ণ।